বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনার শীর্ষক মতবিনিময় সভা শুরু হয়েছে চট্টগ্রামের লালদিঘি ময়দানে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিচ, সমাবেশে বক্তারা কি বলছেন? নাসরিন, এই মুহূর্তে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সমন্বয়ক হযরত আব্দুল্লাহ। তিনি বলছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী যেই সংকটগুলো দেখা দিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি বেড়েছে এবং অসাধু উপায়ে নানা রকম অনিয়ম হচ্ছে, সেই সব বিষয়ে ছাত্রদের পাশাপাশি যেমন শহীদ পরিবারের সদস্যরাও যেন সবাই একসাথে থেকে এইসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যেন তারা সোচ্চার থাকেন, সেই জন্য আজকে একটা সুপারিশ করা হয়েছে। এইখানে এই মুহূর্তে সমন্বয়করা যেটি বলছেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দেশ পরিচালনা করছে এবং তাদেরকে যে প্রশাসন শূন্য যেই অবস্থায় শিক্ষার্থীরা যেভাবে যেই দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করেছে, সামনের দিনগুলোতেও প্রশাসনকে তারা নির্দেশ দিয়েছেন যে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তারা পূর্ণ সহায়তা দেন, এমনটি বলেছেন। আর না হলে শিক্ষার্থীরাও থাকবে সাথে। এছাড়া চট্টগ্রাম একটি বাণিজ্যিক রাজধানী। এই বাণিজ্যিক রাজধানীকে ঘিরে যে চট্টগ্রাম বন্দর এবং বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের যেই সব ব্যবসায়িক কেন্দ্রে বিভিন্ন পণ্যের যে ঊর্ধ্বগতি রোধ করার জন্য এবং একটি চক্র তৃতীয় একটি শক্তির দলের সাথে তারা যোগ দিয়েছে এবং এই কারণে নানা অনিয়মগুলো হচ্ছে। এছাড়া যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় না দিয়ে নানাভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনেকেই রাস্তায় হাজির হচ্ছেন এবং সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট মতামত দিচ্ছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে বক্তব্য রাখছেন। এইখানে আমরা যেটা দেখেছি, লালদিঘির মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়েছে এবং এখানে নানা শ্রেণী পেশার লোকজনও অংশ নিয়েছে। নাসরিন, এই ছিল এখানকার সর্বশেষ।